নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহপুর ইউনিয়নের শিবরামপুর মাইনুদ্দিন পাটোয়ারি বাড়ির সিরাজ মোল্লা তার ছেলে মাহবুব আলমের নামে তার সাবেক ছেলের বউ মিথ্যা যৌতুকের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। মিথ্যা মামলা থেকে রেহাই পেতে আদালতের সদয় দৃষ্টি কামনা করছেন তারা। আমার নাম সিরাজ মোল্লা। আমি আমার ছেলেকে বিবাহ করাইছি মরিকিয়া দিঘির ঘনস্থ বাড়ি। আমার ছেলের নাম মাহবুব আলম বাবু। এখন আমার ছেলের নামে মিথ্যা মামলা দিছে, আমার নামে মিথ্যা মামলা দিছে। আমি একজন অসুস্থ মানুষ, স্ট্রোকের রুগী, প্যারালাইসিস রুগী। আমি এখন মামলা যেতে পারি না। পরে আমারে হাকিম আমার দেখি অবস্থা দেখি আমারে খাওয়ার মামার থেকে জামিন দিছে। এখন আমি জামিন অবস্থা আছি। আর আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়া, যৌতুকের মামলা দিয়া আমাদেরকে হয়রানি করতে আছে, অনেক ধমক মমক মারতে আছে। আমার এইটা করবো, এটা করবো, অনেক কিছু করবো। আমরা এইটাতে রেহাই চাই। এখন এই মামলাতে আমরা রেহাই চাই। ভুক্তভোগী সিরাজ মোল্লা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, তার বড় ছেলে মাহবুব আলমকে 2018 সালে খিলপাড়া ইউনিয়নের ছোট জীবননগর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে বিবি খাদিজা আকিকে বিয়ে করান। তাদের বাড়িতে আসার পর তার অস্বাভাবিক আচরণ ও মোবাইল ফোনে বিভিন্ন পরপুরুষের সাথে কথা পরিবারের চোখে ধরা পড়ে। এসব নিয়ে ডাকদোহাই দিলে অসুস্থ শ্বশুর ও শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তিনি আরও বলেন, এসব নিয়ে তাকে তার স্বামী জিজ্ঞেস করলে সে ক্ষিপ্ত হয়ে আমাদের নামে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেয়। মেয়ের নাম হইল 2018 সালে মেয়ের নাম হইল খাদিজা আকি। সে আমাদের বাড়িতে আসার পর থেকে অন্য অন্য ছেলের সাথে কথাবার্তা বলে, তার সাইজ সরণ ঠিক না। তারপর এখন এইটা আমরা দেখি, আমরা সুস্থ রয়েছি, সে বাড়িয়ে যাই, তার বাবার বাড়ি যে উন্নত বিয়া বই, সেখানে একটা মেয়ে হয়েছে। এখন আমরা গেছিলাম আনতাম, আমরা অনেক দিন গেছি, তারা আনতে সে আসবে না। পরক্ষণে সে উন্নত বিয়া বই একটা মেয়ে হয়েছে। এখন সেই মেয়ে স্বামী নিয়ে সংসার করতে আছে। সেই স্বামীর সাথে বেরিয়ে তালাক হয়ে গেছে। অত ওই স্বামীর কাছে থাকি, আমাদেরকে অনেক হুমকি মারতে আছে। আমরা এইটার বিচার চাই। আমরা আমার সরকারের কাছে দাবি চাই, আমার ছেলের মুক্তি দেওয়া হয়, ছেলের মুক্তি দেওয়া হয়। এর কিছুদিন পর সে ডিভোর্স দিয়ে 1 বছর পর অন্য পুরুষের সাথে পালিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং ওই সংসার থেকে 2021 সালে শ্বশুর ও স্বামীর নামে আদালতে সাজিয়ে গুছিয়ে যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে। কিন্তু শ্বশুর প্যারালাইসিসের রোগী দেখে তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে আদালত জামিন দেয়, কিন্তু স্বামীর বিরুদ্ধে আদালত সাজা ঘোষণা করে। বর্তমানে এই মিথ্যা মামলা থেকে মুক্তি চায় ভুক্তভোগীরা। মাহবুব আলম বলেন, আমার মা বাবাকে মান্য করতো না, তাছাড়া তার পরপুরুষের সাথে যোগাযোগ ছিল। সুজিত মণ্ডল, সবার কথা।